আজকের ভিডিওতে মূলত আমি যে এইচএস স্কুলের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার যে নম্বর তোলা এই সম্পর্কিত এবং রিনুয়াল অফ রিকগনিশন সম্পর্কিত দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য মূলত আজকের এই ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। তো সেখানে রয়েছে যে 11-এর যে মার্কস আপলোড করার জন্য একটা নোটিফিকেশান আজকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি 27/9/2024 তারিখে এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে। সেখানে একটা মেমো নম্বর দেওয়া রয়েছে, বলা হচ্ছে যে এই মেমো নম্বরের একটা পার্সিয়াল মডিফিকেশান করা হয়েছে। তো এই মেমো নম্বরটা মূলত হচ্ছে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান। সেটা যদি আমরা দেখি, দেখুন এখানে মেমো নম্বর ওটাই রয়েছে, ডেটেড 3/5/2024 তারিখের যে মেমো নম্বর, অর্থাৎ অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান কার না, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের। তো সেখানে যদি একটু নিচে যাই, আমরা এখানে দেখব 8 নম্বর পয়েন্টে এখানে বলা হচ্ছে যে আপলোডিং অফ রেজাল্ট অফ সেমিস্টার 1 এক্সামিনেশন, অর্থাৎ কাউন্সিলের যে পোর্টাল সেখানে সেমিস্টার 1-এর যে 11-এর রেজাল্ট, সেই রেজাল্ট ডিক্লারেশন করার জন্য এবং যে মার্কস সেটা আপলোড করার জন্য বলা হয়েছিল 31/10/2024 তারিখের মধ্যে সেমিস্টার 1-এর যে পরীক্ষার রেজাল্ট সেই মার্কসগুলো তোলার কথা বলা হয়েছে। তো এইটাই মূলত এখানে মডিফিকেশান হয়েছে। তো সেটার জন্য যে নোটিফিকেশানটি দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে পার্সিয়াল মডিফিকেশান করা হয়েছে ওই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানটা, যেটা 3/5/2024 তারিখে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যানের এটা মডিফিকেশান করা হচ্ছে। এবং বলা হচ্ছে সেখানে যে সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সাপ্লিমেন্টারি এক্সামিনেশান সেমিস্টার 2-এর যদি কিছু থাকে এবং প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট মার্কস অফ ক্লাস 11, তো সেইগুলোকে যে অনলাইন সাবমিশন অর্থাৎ মার্কসগুলোকে যে আপলোড করার জন্য সেটা বলা হচ্ছে 14 এপ্রিল 2025 তারিখের মধ্যে পজিটিভলি এটা কমপ্লিট করতে বলা হচ্ছে, অর্থাৎ এই মার্কসগুলো ওই অনলাইন পোর্টালে তুলতে বলা হচ্ছে। তো যেখানে আমরা দেখব একটু যে ওয়েবসাইট এখানে রয়েছে 11-এর যে মার্কস তোলার যে কাউন্সিলের ওয়েবসাইট, সেখানে যদি 11-এর মার্কসের যায় তাহলে এখানে 24-25 দিলে এবং কারেন্টলি রেজিস্টার স্টুডেন্ট দিলে একটু সার্চ করলে নিচের দিকে এলে, যেমন আমার ইনস্টিটিউটের ক্ষেত্রে 134 জনের নাম কিন্তু এখানে 11-এ ফেচ করে গেছে। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে কিন্তু যে সাবজেক্ট রয়েছে, যে ছাত্রছাত্রীদের সাবজেক্টগুলো কিন্তু এখানে রয়েছে, কিন্তু এখানে মার্কস অ্যাড করার জন্য যে বাটন থাকে সেই বাটন কিন্তু এখনও পর্যন্ত অ্যাক্টিভ হয়নি। অর্থাৎ এই নোটিফিকেশান অনুসারে বলা হচ্ছে যে 2025 সালের 14 এপ্রিল পর্যন্ত কিন্তু এইগুলো একত্রিতভাবে এইগুলোকে কিন্তু আপলোড করার কথা বলা হচ্ছে, অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং সাপ্লিমেন্টারি যদি থাকে এবং প্র্যাকটিক্যাল প্রজেক্টের যে মার্কসগুলো 11-এ সেটা মানে কালেকটিভলি একসঙ্গে 14 এপ্রিল 2025 তারিখের মধ্যে এটা করতে বলা হচ্ছে। ওই জন্যই মূলত এখনও পর্যন্ত এখানে যে অ্যাড করার যে বাটন সেটা কিন্তু এখানে দেয়নি। এবং এখানে আরেকটাও কথা বলা রয়েছে যে দেয়ার ইজ নো নিড টু আপলোড দ্য রেজাল্ট অফ সেমিস্টার 1 এক্সামিনেশন সেপারেটলি অ্যাট দিস মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তে যে সেমিস্টার 1-এর যে পরীক্ষা প্রায় শেষের দিকে সব ইনস্টিটিউটের, তো সেই যে রেজাল্ট সেই রেজাল্ট কিন্তু এই মুহূর্তে কাউন্সিলের যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু এই মুহূর্তে তোলার প্রয়োজন নেই, সেই জন্য এখানে বাটনও দেয়নি। সেই জন্য এটা নোটিফিকেশানে বলেও দেওয়া হয়েছে যে এই মুহূর্তে আলাদা করে তোলার কোনো প্রয়োজন নেই। এবার আমি আসছি রিনুয়াল অফ রিকগনিশন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চলেছি। তার জন্য আমি রিপোর্ট সেকশানে যাচ্ছি, এখানে স্কুল রিপোর্ট এবং সেখানে স্কুল ফর্ম স্ট্যাটাস এখানে যদি যাই তাহলে আমরা দেখব যে রিনুয়াল অফ রিকগনিশনের জন্য যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, যেমন আমি আমার ইনস্টিটিউটের ক্ষেত্রে বলছি, রিনুয়াল অফ রিকগনিশন আমি করেছিলাম 29/4/2024 তারিখে। তো সেটা আমরা জানি সেটা পেড অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে এবং তারপরে ইন প্রসেস অবস্থায় ছিল, অর্থাৎ সেটা আস্তে আস্তে কাজটা চলছে এবং একটা নোটিফিকেশান দিয়ে পূর্বে জানানো হয়েছিল যে আপনাদের চেক করার প্রয়োজন নেই, আগস্টের 3য় সপ্তাহের পর থেকে আমরা এই কাজ শুরু করব। তো আমি সেটা দেখতে পাচ্ছি যে সেটা রিনুয়াল অফ রিকগনিশন যেটা আমি 29/4/2024 তারিখে আমি ফর্ম ফিল আপ করেছিলাম অনলাইনে, সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে এবং সেটার অ্যাকসেপ্টেন্স যে লেটার সেটা কিন্তু চলে এসেছে। তো ওই প্রসঙ্গক্রমে বলি, ওই তারিখে কিন্তু আমি দুটো কাজ একসঙ্গে করেছিলাম, যেটা হচ্ছে সাবজেক্ট পারমিশনের একটা রিকোয়েস্ট আমার ছিল, সেটা কিন্তু দেন এন্ড দেয়ার কিন্তু 3-4 দিনের মধ্যে দিয়ে দিয়েছিল অ্যাকসেপ্টেন্স লেটার। আর রিনুয়াল অফ রিকগনিশন যেটা আমি 29/4/2024 তারিখে করেছিলাম, এতদিন পরে সেটা আমরা দেখছি যে সেটা 2026 সাল পর্যন্ত কিন্তু সেটা বাড়ানো হয়েছে। আমরা অ্যাকসেপ্টেন্স লেটার যদি ডাউনলোড করে দেখি তাহলে সেখানে দেখব, একটু নিচের দিকে যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি 2026-এ 30শে জুন পর্যন্ত কিন্তু এটা প্রভিশনালি এক্সটেন্ড করা হয়েছে। এবং সেটা দেখতে পাচ্ছি ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে আমার স্কুলকে এটা দেওয়া হয়েছে এবং সাবজেক্ট রিনুয়াল অফ রিকগনিশন সেটা বলা হচ্ছে। আর এখানে নিচে প্রিন্ট করার একটা অপশন রয়েছে, এটা প্রিন্টে গেলে কিন্তু প্রিন্ট করার অপশনটা তখন দেবে। তো এইভাবে প্রিন্টে গিয়ে আমরা কিন্তু এটা প্রিন্ট করেও রেখে দেবো, অর্থাৎ রিনুয়াল অফ রিকগনিশন যেটা 2026 সালের 30শে জুন পর্যন্ত আপডেট করা হয়েছে সেটা আমরা প্রিন্ট করেও রেখে দেবো। তো আজকের ভিডিওতে আমি এই দুটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।